প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন চারিদিকের কোলাহলের মধ্যে সে নিজের পথ হারিয়ে ফেলে, মন অস্থির হয়ে যায়, দুঃখে ভরে যায় হৃদয়। তখনই ভগবান শ্রীকৃষ্ণের বাণী ভগবদ্গীতা আমাদের পথপ্রদর্শক হয়ে ওঠে। ভগবদ্গীতার জন্মক্ষেত্র কুরুক্ষেত্র, একদিকে পাণ্ডব অন্যদিকে কৌরব। যুদ্ধের ময়দানে যখন অর্জুন নিজের প্রিয়জনদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়লেন, তখনই শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই দেহ নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর, যে জন্মেছে তার মৃত্যু অবধারিত। এই এক বাক্যেই জীবনের চরম সত্য প্রকাশিত। আমরা যতই ভয়, দুঃখ বা বিভ্রান্তিতে থাকি, গীতা আমাদের শেখায় কর্ম করো, কিন্তু ফলের আশায় নয়। গীতার জ্ঞানে মন শান্ত হয়। ভগবদ্গীতা পড়লে প্রথম যে পরিবর্তন আসে তা হলো মনের প্রশান্তি। গীতার প্রতিটি শ্লোক যেন এক এক ফোঁটা অমৃত, যা চিন্তা, দুঃখ, রাগ, ঈর্ষা এইসব নেগেটিভ শক্তিকে দূর করে দেয়। যখন আমরা গীতা পড়ি তখন বুঝতে পারি যা কিছু হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। এই এক বিশ্বাসই আমাদের মধ্যে আত্মশক্তি জাগিয়ে তোলে, আত্মচেতনা ও দায়িত্ববোধ। গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করায় প্রকৃত ধর্ম। আজকের দিনে যখন সবাই ফলের পেছনে দৌড়াচ্ছে, গীতা বলে তোমার অধিকার কেবল কর্মে, ফলের উপর নয়। এই বাণী আমাদের মনকে স্থির করে, অহংকার কমায় আর শেখায় বিনম্রতা। তার আধ্যাত্মিক উপকারিতা, গীতা পড়লে ভয় দূর হয়, কারণ আমরা বুঝতে পারি এই দেহ নয়, আত্মায় প্রকৃত আমি। যখন আত্মার চেতনা জাগ্রত হয় তখন মানুষ মৃত্যু, ভয়, ব্যর্থতা, কষ্ট সবকিছু অতিক্রম করতে পারে। আত্মা জন্মায় না, মরে না, কেবল রূপ পরিবর্তন করে। এই উপলব্ধি মানুষের জীবনে চিরন্তন শান্তি আনে। দৈনন্দিন জীবনে গীতার প্রয়োগ। আজকের দ্রুতগতির জীবনে যেখানে স্টেজ, উদ্বেগ, প্রতিযোগিতা সবই বাড়ছে, ভগবদ্গীতা আমাদের শেখায় মাইন্ডফুল লিভিং। যে কাজই করো সেটি ভগবানের সেবার মতো করে করো, তাহলেই মন শান্ত থাকবে, কাজেও সফলতা আসবে। যে ভগবানের আশ্রয় নেয় সে কখনো পথ হারায় না। গীতার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আজ অনেক মনোবিজ্ঞানী ও গবেষক বলেন গীতার শিক্ষা মানসিক স্বাস্থ্য, সেলফ কন্ট্রোল, পজিটিভ থিঙ্কিং ও ইমোশনাল ব্যালেন্স বজায় রাখতে সহায়তা করে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানেও গীতার শিক্ষা ব্যবহৃত হচ্ছে লিডারশিপ ট্রেনিং ও স্টেজ ম্যানেজমেন্টে। গীতা পড়লে জীবনের লক্ষ্য পরিষ্কার হয়। গীতা আমাদের শেখায় জীবনের আসল লক্ষ্য কেবল ধন বা সাফল্য নয়, আত্ম-উন্নতি ও ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন। যে ব্যক্তি প্রতিদিন গীতার একটি শ্লোকও পড়ে সে নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্তে আলোকিত বোধ করে। গীতার শেষ বার্তা। শেষে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তার কাছে তেমনভাবেই উপস্থিত হই। এই বাক্য আমাদের মনে করিয়ে দেয়, যদি আমরা ভক্তি, বিশ্বাস আর নিষ্ঠা নিয়ে গীতার পথ অনুসরণ করি তবে ভগবান কৃষ্ণ নিজেই আমাদের জীবনের রথের সারথি হয়ে দাঁড়াবেন। ভগবদ গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের মানচিত্র। যে মন দিয়ে পড়ে তার অন্তর আলোকিত হয়ে যায়। ভগবানের বাণী হৃদয়ে স্থান পেলে অন্ধকারও আলোকিত হয়ে ওঠে। গীতা পড়ো, জীবন বদলাবে। কৃষ্ণের বাণীতে মন শান্ত হবে।